সুকান্ত মজুমদার তিনিও এই ঘটনার প্রতিবাদ করে চিঠি লিখেছেন রাজ্যপালকে। রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের। আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনা ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি চিঠি লিখেছেন রাজ্যপালকে। এই ঘটনার পরই তীব্র নিন্দা জানিয়েছেন তিনি, প্রতিবাদে সরব হয়েছেন। এবার রাজ্যপালকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার, দেখাচ্ছে সেই চিঠির ছবি। ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের। প্রীতিশ রয়েছে টেলিফোন লাইনে। প্রীতিশ, ঠিক কি উল্লেখ রয়েছে সেই চিঠিতে, কি আপডেট জানতে পারছো? দেখো, এর আগেও আরজিকর হাসপাতালে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একাধিক বেনিয়ম এবং অনিয়মের এবং দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি, এবং এই আরজিকরের যিনি সুপার রয়েছেন তার বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। এবং এবার আরজিকরের যে নিরাপত্তাহীনতার ছবি ধরা পড়ল, পুলিশ প্রহরা থাকাকালীন একজন মেধাবী ডাক্তারি পড়ুয়ার তার অস্বাভাবিক মৃত্যু, এবং এই বিষয়টা কিন্তু চোখে আঙুল দিয়ে আরো একবার প্রমাণ করলো যে আরজিকর হাসপাতালে যেখানে ডাক্তাররা নিরাপত্তা নেই, ডাক্তারদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ রোগীর পরিবারের লোকজন যারা রাত্রিবেলা থাকেন, দূর দূরান্ত থেকে যারা আসেন, তাদের নিরাপত্তা কোথায়? এবং মহিলারা কার্যত রাত্রিবেলা হাসপাতালের চত্বরে থাকেন রোগী পরিবারের। এই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একটি চিঠি লিখেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এবং তিনি উল্লেখ করেছেন চিঠিতে যে এই বিষয়টা নিয়ে রাজ্যের মহিলারা কতটা নিরাপদ সেটা নিয়েও কিন্তু তিনি সরব হয়েছেন। ধন্যবাদ প্রীতিশ। এই মুহূর্তে সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, আপনি ইতিমধ্যেই চিঠি লিখেছেন রাজ্যপালকে, কোনো প্রত্যুত্তর এসছে? দেখুন, আমি অনেকদিন আগেই আরজি করের যিনি প্রিন্সিপাল তার যে বিভিন্ন রকমের দুর্নীতি এসব নিয়ে মহামান্য রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম, এবং তিনি বিষয়টি অ্যাকনলেজ করেছিলেন। পরবর্তী সময়ে এটা অবশ্যই রাজ্যপালের নিয়ম অনুসারে তার ওখান থেকে রাজ্য সরকারের কাছে যাওয়ার কথা। আমাদের এই রাজ্য সরকার তো ধৃতরাষ্ট্র রাজ্য সরকার, স্বাভাবিকভাবে এই রাজ্য সরকার কিছু করবেন না, রাজ্য সরকারের করার কোনো ইচ্ছেও নেই, এবং তার ফলে এই ধরনের একটি ঘটনা, অনভিপ্রেত ঘটনা ঘটে গেল, যে ঘটনা প্রমাণ করলো রাজ্যে নারী সুরক্ষা বলে কিছু নেই, এবং একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে রাজ্যে, যা প্রমাণ করছে যে রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ। একেবারে সুকান্ত বাবু, এখান থেকে আরো একটা প্রশ্ন আপনার কাছে। আপনি তো আরজি করের দুর্নীতি নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন, এবং আপনি প্রথম সরব হয়েছিলেন, তারপর এই ধরনের নারকীয় ঘটনা, ঠিক কি বলবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে? দেখুন, এর তদন্ত হওয়া উচিত, এবং আমার মনে হয় সিবিআই তদন্ত করা উচিত, এবং যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এবং এটাও তদন্ত হওয়া উচিত যে এই দুর্নীতিগুলো কোনোভাবে জেনে ফেলার জন্য বা কোনোভাবে ফাঁস হয়ে যাওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, এবং তাতে যার বিরুদ্ধে অভিযোগ আমরা করেছিলাম তার কোনো ভূমিকা আছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত তদন্তকারীদের। সুকান্ত বাবু, একজনকে তো ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে, তবে এর পিছনে কি আরো কোনো বড় মাথা আছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় না যে এটা কোনো একজনের কাজ। আমার যেটা মনে হচ্ছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে এবং যে ধরনের রিপোর্ট আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে রেপ হয়েছে, এবং রেপ হওয়ার পর গলা অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এবং এত জোরে শ্বাসরোধ করা হয়েছে যে একজন পূর্ণবয়স্ক মহিলা তার কলার বোন পর্যন্ত ভেঙে গেছে। অতএব আমার মনে হচ্ছে এটা একাধিক লোকের কাজ। একেবারে অনেক ধন্যবাদ সুকান্ত বাবু।